15ই আগস্ট। তো আজকে আমি মেয়ের জন্য কী কী কেনাকাটি করেছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। দেখো, তো এইখানে কিনেছি একটা ওড়না, তো এটা খুবই প্রয়োজন ছিল। আর এখানে কিনেছি একটা মাথার ফুল, তারপরে কিনেছি হাতের একটা ব্যান্ড, আর এই যে দুটো ছোট্ট ছোট্ট স্টিকার। আরও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গার্ডার, এখানে ক্লিপ, আর এখানে তো দেখো, মেয়ে মানুষের সাজতে গেলে কত কিছু লাগে, একটা শাড়ি হলে হয় না, তার সঙ্গে এত কিছু। তো কালকে একবারে মেয়েকে সাজাবো, তারপর কিন্তু তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে জিনিসগুলো, বলো। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এই ভিডিওটা করা হয়েছিল, কিন্তু কোনো ক্রমে তোমাদের সঙ্গে দিতে একটু লেট হয়ে গেল। যাই হোক, আজকে সকালটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আমরা এই দিনটাই স্বাধীন হয়েছিলাম 1947 সালে। তো দেখো, সকালবেলা কিন্তু সিঞ্জিনিকে সুন্দর করে রেডি করেই স্কুলে নিয়ে আসি। আর সকালবেলা থেকে কোনো কাজের দিকে আজকে ধ্যান দিইনি, কারণ আজকে স্কুলে মেয়ের প্রোগ্রাম ছিল, তাই জন্য কিন্তু আসা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্কুলের প্রধান শিক্ষক মশাই এই যে পতাকাটা উত্তোলন করে দিল। এখন কিন্তু আমরা সবাই মিলে স্যালুট জানাচ্ছি, আর জনগণ গানটা আমরা ভিতরে গিয়ে গাইব, কারণ মেঘলা ওয়েদার তো, যখন তখন বৃষ্টি আসতে পারে। জানো তো, এবার আমার মেয়ে প্রথম স্কুলে পারফরমেন্স করবে, সেই জন্যই কিন্তু সকালবেলা আমরা মারা প্রচণ্ড টেনশন কাজ করছে, কারণ বাচ্চা মানুষ কি ভুল করে আর কি ঠিক করে। সেই জন্য কিন্তু কদিন থেকে ওদের নাচের রিহার্সেল আমরা বাড়ি বসেই করিয়েছিলাম। আর এই গানটা তুলে দিয়েছিল সিঞ্জিনির ম্যাডাম, একবারই তুলে দিয়ে চলে গেছিলো, ওটাকে আমাদের প্র্যাকটিস করানো লেগেছে। এখন কিন্তু সিঞ্জিনি ওইখানে গিয়ে ফুল দেবে আর পতাকাকে স্যালুট জানাবে। তো ওটাই আমি বলছিলাম, বাবা এভাবে করো, বাচ্চা মানুষ তো বুঝতে পারে না সব কিছু, ওদের কাছে কেমন মাথার উপর দিয়ে চলে যায়। আর এই যে দেখো, এই রুমটাই কিন্তু ডান্স হবে। রবীন্দ্রসঙ্গীত আগুনের পরশমণি গানটি একসঙ্গে গাইছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, তহদানে আগুনের পরশমণি ছোঁয়া। এখন কিন্তু প্রাইমারি স্কুলে খুব সুন্দর শিক্ষা ব্যবস্থা আছে। আমরা তো জানতাম, আমরা কেজি স্কুল কিংবা ইংলিশ মিডিয়াম ছাড়া পড়ানো ছাড়া ভাবতেই পারি না, কিন্তু দেখো প্রাইমারি স্কুলেও কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু করানো হয়। আর সত্যি কথা বলতে, যাদের ব্রেন ভালো, যারা ভালো সুশিক্ষায় শিক্ষিত হয়, তারা কিন্তু যে কোনো স্কুল থেকেই পড়াশোনা করে ভালো কিছু করতে পারে। এটা কোনো ব্যাপার না যে বড় স্কুলে পড়লে সে ভালো হবে আর ছোটোখাটো স্কুলে পড়লে সে খারাপ হবে। আমার মেয়ে পড়ে বলে সেটার জন্য বলছি না, কিন্তু আমার মেয়েকে আমি প্রথমে স্কুল ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছিলাম, কিন্তু এই করোনার জন্য 2 বছর গ্যাপ গেছে, ওই জন্য কিন্তু আমি ওখান থেকে নিয়ে এই প্রাইমারি স্কুলেই ভর্তি করিয়েছি। যাই হোক, এই জায়গাটা কিন্তু আমার মেয়ে বাড়ির সামনে সেভ আছে আর সুন্দর আছে, আমরা চোখের সামনে দেখতে পারি। এখনকার যা ব্যবস্থা, মেয়েরা কোথাও সেভ নেই, ওই জন্য কিন্তু খুব খারাপ লাগে মেয়েদের জন্য, কোথায় পাঠাবো দূরে। যাই হোক, এত কিছু ভাবতে গেলে তো আর আমাদের শিক্ষাগত ব্যবস্থা আর কোনোদিনও কাজ করবে না, কারণ আমরা মেয়েরা যেখানেই যাই না কেন সেখানেই আমরা সুরক্ষিত, তাই না বলো? তো যাই হোক, দেখো কত সুন্দর করে পতাকাটাও উত্তোলন করছে, মানে সবাই কি সুন্দর করে নাড়াচ্ছে। মনে হয় যে মেয়েরাও যদি এইভাবে স্বাধীনভাবে দেশের ভিতর থাকতে পারতো, তাহলে কতই না ভালো লাগতো, মেয়েদের যদি এই সম্মানটা পাওয়া যেত। ভালোই নাচ শিখছে, দেখ এই দেখ, কোটে কি সুন্দর নাচ।
এই মেয়েটি কিন্তু একা একাই ডান্স করছে, খুব সুন্দর নাচ করেছে ও, ওর মাই নাকি ওকে শিখিয়েছে। আমার তো শুনে অবাক হয়ে গেলাম যে ও ভালোই নেচেছে, কারণ একা নাচলে নাচটা কিন্তু খুব সুন্দর ফোটে, আর দলের ভিতর নাচলে কিন্তু নাচটা ফুটিয়ে তুলতে অনেকটা কষ্ট হয়, যেহেতু সবাই বাচ্চা। আর এ কিন্তু খুব সুন্দর নেচেছে, সেটাই দেখছিলাম, বেশ মজাও পেয়েছি, সবাই মিলে দেখছিলাম। জানো তো, কতদিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব, কিন্তু মন মানসিকতা ভালো নেই, জানো তো, ভিডিও শেয়ার করতেই ইচ্ছা করে না। দেশের যা পরিস্থিতি, আমরা মেয়েরা কবে স্বাধীন হব? এই ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদের মুখের দিকে চেয়ে দেখলে মনে হয় যে এরা কি কোথাও গেলে সেফ থাকতে পারবে? আমরা মারা বাবারা ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে কিন্তু ছেলে হোক আর মেয়ে হোক সমানভাবে মানুষ করার চেষ্টা করি, কিন্তু এই যে মেয়েগুলো কোথাও গিয়ে সেফ থাকতে পারবে না। তোমরা কিন্তু যারা অভিভাবক আছো তারা কিন্তু সবসময় বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবে, আর সবসময় তাদেরকে গুড টাচ ব্যাড টাচ এগুলো শেখাবে, কারণ বাচ্চাদেরও কিন্তু এখন খুব ভয়ানক পরিস্থিতি। কারণ আমাদের পেছনে যে কত নরপিশাচের দল আছে, তাদের নজর দিয়ে তাকালেই মনে হয় পুরো দেহটা অপবিত্র হয়ে যায়, নিজেদের মনের থেকে মনে হয় যে একটু গঙ্গা স্নান করতে পারলে ভালো লাগতো, এরকম একটা পরিস্থিতি। যেহেতু মেয়ের মা, ওই জন্য একটু কষ্টটা বেশি হয় আর চিন্তা ভাবনাটা বেশি আসে, কারণ আমরা তো কোথাও সেভ নেই, তাই না? এখানে কিন্তু সবাই খুব সুন্দর নেচেছে, মানে ওরা কিন্তু বেশি একটা রিহার্সেল করেনি, 2-1 দিন করেছে, ভালোই করেছে, মোটামুটি খারাপ হয়নি, বুঝতে পেরেছো? আমরাও মানে চাইছিলাম যে এই দিনটা দেখার জন্য, সেই জন্য কিন্তু সকালবেলা থেকে এখানে আসা। তো আমি একটা চুড়িদার পরে এসেছি। উল্টো না, এই যে কাকিমা দেখো রান্নাবান্না করছে কত গরমে। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে খিচুড়ি হবে, তো এখানে বলেছে গার্জেনদেরও খাওয়া দাওয়া করতে, দেখি আমরা কি করি। আজকে অনেক সুন্দর করে রান্নাবান্না হচ্ছে, এই দেখো কত কাজকর্ম করছে কাকিমা। আর এই যে সুমনদি প্যাকেট পুড়িয়ে রেখে দিচ্ছে, কারণ এইগুলো তো সমাজের একটা মানে খারাপ জিনিস, তাই না বলো? তো ওরা অনেক কাজকর্ম করে, খুব পরিষ্কার করে। দেখো এখানে কিন্তু সব কিছু মেনটেন করে করা হয়। এই যে দেখো রান্নাবান্না করুক, তোমাদের সঙ্গে তো শেয়ার করছি। আর আমরা এখানে আছি, এইখানে আছে রিলস বানানো হচ্ছে, পুচকি সিঞ্জিনি সবাই নেচেছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের খিচুড়ি প্রসাদের ব্যবস্থা, প্রসাদ বলছি সরি, তো এখানে আমাদের খিচুড়ি ব্যবস্থা হয়েছিল, চাটনি, পাঁপড়, ঘ্যাট আর সঙ্গে খিচুড়ি। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। আর এখানে কিন্তু নাচের প্রোগ্রাম এখন শেষ হয়ে গেছে, আর এটা হচ্ছে আর একটা জায়গার। তো এখানে এই মেয়েটাও খুব সুন্দর নেচেছে, সিঞ্জিনিদের নাচের ক্লাসে ও আর কি নাচ করে, তাই জন্য গ্রুপে এই ভিডিওটা দিয়ে দিয়েছিল। তো এডিট করার সময় আমি ভাবলাম এটাও জুড়ে দিই। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। আর সব সময় কিন্তু চেষ্টা করবে বাচ্চাদের গুড টাচ ব্যাড টাচ এইগুলো শেখানোর, তাহলে কিন্তু ওরা সব কিছু ভালোভাবে শিখে যাবে, আর মানুষের নজরটা ওরা চিনতে পারবে। আমরা কিন্তু 2024 সাল এসেও এখনও কিন্তু সেইভাবে মেয়েরা স্বাধীন হতে পারিনি, আমাদের যুদ্ধ চলছে, বলতে পারো মেয়েদের একটা যুদ্ধ চলছে। এই যুদ্ধে আমরা কবে জয়ী হব জানি না, কত মার কোল খালি হবে, সত্যি বলতেও খারাপ লাগে। কারণ এই ছোট ছোট প্রাণগুলোর দিকে চাইলে মনে হয় যে আমরা কোন দুনিয়ায় আছি। এখানেও এত প্রকারের বাজে মন্তব্য করার লোক আছে, মানে তারা নজর দিয়ে তাকালে মনে হয় আমরা বিষাক্ত হয়ে যাই। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি টাটা। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে নিও। আমি এখন থেকে প্রতিনিয়ত চেষ্টা করব ভিডিও দেওয়ার। ডান্সগুলো কেমন হয়েছে সবার সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। কি বলো তো, বাচ্চাদের একটু মনে শান্তি লাগে, যেটা তোমরা কমেন্ট করবে ওটা আমি বলবো তাই।